ভিক্ষা দিতে গিয়ে ডিভোর্সি স্বামীকে ভিক্ষুক হিসেবে দেখতে পাবো কখনো কল্পনাও করি নাই। সে আমাকে দেখা মাত্র মুখটা লুকিয়ে ফেলল। বুঝতে পারলাম সে লজ্জা পেয়েছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার হাসি, তুমি ভিক্ষা করছো? কি কাহিনী? তোমার ধন সম্পদ কোথায় গেল? সব শেষ হয়ে গিয়েছে আমার। আমি এখন পথের ফকির হয়ে গিয়েছি। মানে, তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি একটা অন্য মেয়েকে বিয়ে করি। সে আমাকে ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে গেছে। ও ভালো। একটা প্রশ্ন করি তোমাকে, হ্যাঁ, তুমি এখন কোথায় থাকো? তোমার মা ভাই কোথায় থাকে? এছাড়া তুমি সুস্থ হওয়া সত্ত্বেও ভিক্ষা করো কেন? এই তো সামনে একটা বস্তিতে থাকি। আসলে কেউ আমাকে কাজ দেয় না, তাই এর জন্য ভিক্ষা করে সংসার চালাই। তুমি কি করো? এই তো একটি বেসরকারি অফিসে চাকরি করি, যেটা দিয়ে চলতেছে। এটা কি তোমার বাচ্চা? আরে না, এটা আমার ভাইয়ের বাচ্চা। কেন তুমি বিয়ে করো না? বিয়ে করার মতো সময় হয়নি। এছাড়া বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। বিশ্বাস করে যার হাতটা ধরেছিলাম সে তো ঠকিয়েছে, তাই আর কাউকে বিশ্বাস হয় না। সবাই এক হয় না। ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করিও, দেখা যাক কি হয়। আর এই নাও, এখানে কিছু টাকা আছে, ভালো কিছু খেয়ে নিও। থাক, লাগবে না। আরে না, খুশি হয়েই দিচ্ছি, ভিক্ষা দিইনি। যদি খুশি করতে চাও তাহলে রাস্তায় ওই পাশ থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। এখন? হ্যাঁ, এই মুহূর্তে। শোনো, আমার ভাতিজাকে দেখিও, আমি ওই পাশ থেকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। এরপরে মেয়েটি তার ডিভোর্সি স্বামীর জন্য রাস্তার ওই পাশে খাবার আনতে চলে যায়। ঠিক 10 মিনিট পর খাবার নিয়ে চলে আসে, কিন্তু সেখানে হাসিব এবং তার ভাতিজাকে আর দেখতে পায় না। যা দেখে আহানা বেশ আশ্চর্য হয়। তখন সে মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারে সে ভিক্ষুক নাকি বাচ্চাটিকে